নাব্যতা সংকট, পরিবেশের পরিবর্তন সহ নানা কারণে ইলিশের উৎপাদন কমেছে পদ্মা মেঘনায়। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে হতাশ জেলেরা। কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, উল্টো নদীতে নামার খরচও উঠছে না। ক্রমাগত লোকসানে অনেক জেলেই জীবিকা পরিবর্তনের কথা ভাবছেন। নদীবেষ্টিত শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় ৩৬,০০০। নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রতিদিন শরীয়তপুরের পদ্মা মেঘনায় নামছেন জেলেরা। তবে যা মিলছে তা দিয়ে উঠছে না নদীতে নামার খরচও। গাঙ্গে বর্তমানে মাছ নাই, কথা বোঝেন, কিন্তু সকালে আই বিকালে যাই। এখন নদীতে যে মাছ পাই না, ঋণ টিন শেষ করা যায় না। জায়গার মতো মাছ, ইলিশ মাছ, সেনা মাছ পাওয়া যাইতেছে না, কম। ৪ বছরের উপরই মাছ কম নদীতে। এখন মাহাজন চলবো দূরের কথা, বাগি যুগি চলা কষ্ট। মৎস্য বিভাগের তথ্য মতে ৬ বছরে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ উৎপাদন কমেছে প্রায় ১২০০ মেট্রিক টন। অক্টোবরের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এখন চলছে জাটকা নিধনের নিষেধাজ্ঞা। এদিকে আড়তে আশানুরূপ ইলিশ না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, বলছেন আড়তদাররা। জেলেরা নদীতে গেলে তেল খরচের টাকা হয় না, আর আমরা যারা ব্যবসায়ী আছি, মানে আড়তদার আছি, তাদেরও মনে করেন যে অনেক লসে আছে। ছোটো মাছগুলো ধরা পড়ার কারণে আমরা সবচেয়ে বেশি লসে আছি, কারণ এই মাছগুলো ধরে এলে তো আর বড় হতে পারে না। নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা সমস্যার কারণে নদীতে কমছে ইলিশ, জানান মৎস্য কর্মকর্তা। নদীর নাব্যতা কমে যায়, এটা কিন্তু বিগত ২-৩ বছর যাবত আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের কারণে যে টেম্পারেচারের পরিবর্তন, এটার কারণে কিন্তু ইলিশের মাইগ্রেশন কমেছে। শরীয়তপুর জেলার পদ্মা ও মেঘনার ৮০ কিলোমিটার জুড়েই ইলিশের বিচরণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।